সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁজ বোঝালো আন্দোলনকারীরা। কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতেও চিরে ভিজল না। পাল্টা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। আজকের বিকেল 5টার মধ্যে তাদের 5 দাবি মানতে হবে, তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন। সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আন্দোলনকারী চিকিৎসকেরা। 5 দফা দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকেরা। সেই তালিকায় যুক্ত হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ। পাশাপাশি স্বাস্থ্য ভবনের দুষ্ট চক্র নিয়েও স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে। এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার দুপুর 12টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। বিকেল 5টার মধ্যে দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনেই অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন চিকিৎসকেরা। 5 দফা দাবি কী কী তার আগে বলে দিই যে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন চিকিৎসকেরা, তার পরিপ্রেক্ষিতে তারা এটাও জানিয়েছেন সুপ্রিম কোর্ট কোনোভাবেই আটকাতে পারবেন না। এবার চলে আসি 5 দফা দাবির ক্ষেত্রে। 1 নম্বর, আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করা, অপরাধের উদ্দেশ্যে সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 2 নম্বর, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে কড়া শাস্তির ব্যবস্থা। 3 নম্বর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। 4 নম্বর, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। 5 নম্বর, ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। আজকের বিকেল 5টার মধ্যে কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাল্টা চিকিৎসকদের দাবি, আজ বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারের উপরোক্ত দাবিগুলি মেনে নিলে তবেই কাজে ফেরার প্রস্তাব ভাবনা চিন্তার পথে হাঁটবেন তারা। অন্যথায় মনে করা হবে রাজ্যের এই অচলাবস্থা কাটাতে সরকার একেবারেই আগ্রহী নয়। এদিন সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা দাবি করেছেন, রাজ্যে বিনা চিকিৎসায় রোগী মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যা তথ্য দিয়েছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। বারংবার মিথ্যা কথা বলে গিয়েছেন কপিল সিব্বল। কপিল সিব্বলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভও উগড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তথ্য ও পরিসংখ্যান দিয়ে তারা জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল বলে যে দাবি করা হচ্ছে তা সর্বৈব ভুয়ো। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর খামতি নিয়েও সরব হয়েছেন তারা।